বাড়ির বাইরে কোথাও ঘুরতে গেলে ঘরের আদরের পোষ্যকে কোথায় রেখে যাবেন সেই নিয়ে চিন্তার যেন শেষ নেই। বিশেষ করে ঈদ কিংবা পুজোর ছুটিতে যখন মানুষের গন্তব্য হয়ে ওঠে অনিশ্চিত, সেখানে আদরের পোষ্যকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনেকেই। এমন সব চিন্তা দূর করতে দুই ভাইবোন মিলে তৈরি করেছেন প্রাণীদের আবাসিক হোটেল। এই আবাসিক হোটেলের ঠিকানা রাজশাহীর রানীনগর এলাকায়। করোনার সময় থেকে রাস্তায় থাকা অসহায় প্রাণীদের খাওয়ানো ও যত্ন করা শুরু করে ভাইবোন মিলে। পরবর্তীতে পরিচয়হীন প্রাণীদের মাথা গোঁজার ছাদ এবং ঘরে পালিত পোষ্যদের ভাড়ার মাধ্যমে থাকা খাওয়ার ব্যবস্থা করেন এই উদ্যোক্তা। পশু পাখি পালন করা, তাদের সাথে থাকা, এটা একটা আলাদা গুণাবলী লাগে আর কি। তো যখন আমাদের এক্সপার্টিসটা গ্রো করলো, আমরা তখন এই রিস্কটা নিলাম যে আমরা অন্য মানুষের পশু পাখি আমাদের কাছে রাখবো, তাদেরকে এই সেবাটা দিব, এবং আমাদের যে 7-8টা বেড়াল আছে, এই বেড়ালগুলোর খাদ্যের যে যোগানটা, সেই যোগানটা আমরা আমাদের পকেট মানির পরবর্তী ওইখান থেকে যে বাড়তি ইনকামটা হবে সেইখান থেকে আমরা তাদের খাদ্যের যোগানটা করব। তো এইভাবেই আমাদের শুরু হলো পজ স্টেপ। আমরা ফেসবুকে একটা পেজ খুললাম। পেজ খুলে আমরা প্রচার করলাম যে আমরা যারা পশু পাখি পালছে তাদের সহায়তায় পাশে আমরা আছি, যে তাদের যদি কখনো প্রয়োজন হয় অ্যানিম্যাল সিটিংয়ের জন্য বা পশু পাখির তাদের অবর্তমানে পশু পাখির কোনো দায়িত্ব নিতে হয়, তখন আমরা তাদের পশু পাখিগুলো রাখা শুরু করলাম। এইভাবেই আমাদের পজ স্টেপের জার্নিটা ছোট্ট ছোট্ট করে শুরু হয়ে আজকে প্রায় 4 বছরে আমরা পজ স্টেপকে নিয়ে এখন এই মুহূর্তে আছি। পজ স্টেপ নামক এই হোটেলটিতে প্রাণীভেদে প্রতিদিন অন্তত খরচ হবে 500 টাকা। খাবার, আবাসন, চিকিৎসা সহ প্রাণীদের আনুষঙ্গিক সব রকম সুবিধা আছে সেখানে। মালিকের কাছ থেকে নানা কারণে দূরে থাকতে হচ্ছে এমন অন্তত 30 থেকে 35টি বিড়াল, কুকুর, খরগোশ পাখিদের পরম স্নেহে রাখছেন ভাইবোন মিলে। এছাড়াও মালিকরা দূরে থাকলে ভিডিও কল কিংবা ভিডিও করে দেখে নিতে পারছেন তাদের প্রিয় পোষ্যকে। মূলত ঈদ পুজো সহ লম্বা ছুটির সময় হোটেলটিতে চাপ বেড়ে যায় প্রাণীর। প্রাণীর প্রতি সন্তানের এমন মায়া ও ভালোবাসা দেখে খুশি তাদের মা। সন্তানদের সঙ্গে নিজেকেও প্রাণী সেবায় একত্রতা করেছেন নিজেকে। করোনাকালীন যেভাবে অনুভূতিগুলো গেছে, ওটা আমার কাছে খুবই অন্যরকম ফিল করেছি, এবং ওই প্রাণীগুলোকে মনে হচ্ছে আরও অন্যভাবে সেবা দিয়ে তাদের সুস্থ করে রাখি। ওনারা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে চলে গেলে অসুস্থ হয়ে খোঁজ নেয়, খবর নেয়, তখন আমিও ওগুলো অনুসরণ করি এবং হেল্প করার চেষ্টা করি বাচ্চাদের সাথে। প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই তারা এমন উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের। সেই সঙ্গে প্রাণীপ্রেমীদের কর্মসংস্থানের সুযোগও করে দিতে চান এই ভাই বোন। উদ্যোগটা আমি নিলেও আমার সাথে কিন্তু আমার ছোট ভাই, আমার ফ্যামিলি সবাই মিলে আমরা তাদের সেবা করি। তো ওই যে বললাম, যাদের প্রাণ আছে তাদের মৃত্যু আছে এবং অসুস্থতাটাও আছে। তো এরকম খুবই কম ঘটনা আমাদের এখানে ঘটেছে এই 4 বছরে। যেগুলো পার্মানেন্ট ফস্টারে আছে সেগুলো কিন্তু শুরু থেকেই আছে, বা আমার শেল্টারের বিড়ালগুলো 4 বছর, 4.5 বছর এরকম করে বয়স। প্রত্যেকটা ঘরে ঘরে পশুপ্রেমী তৈরি করতে চাই, এবং যাদের বাসায় আসলে বিড়াল পালার পারমিশন নাই বা পশু পাখি পালার পারমিশন নাই, তারা যেন এসে আমার এখানে সময় কাটিয়ে যেতে পারে এবং পাশাপাশি মেয়েদের কর্মসংস্থান হতে পারে আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এটাই আমার মূল লক্ষ্য। গেল 4 বছর ধরে রাজশাহীর রানীনগরে ব্যাপক সাড়া ফেলেছে এই হোটেল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।